আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের বাড়িতে থাকা ফ্রিজটি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন? যাদের বাড়িতে ফ্রিজ আছে, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফ্রিজ আছে। এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেক সময় আমাদের দেখা যায় যে কোরবানির সময় মাংস রাখার পরে কিন্তু ফ্রিজ বন্ধ হয়ে যায়। তখন আপনারা কি করবেন? প্রথম কাজটা হচ্ছে এদিকে আসুন। আপনারা নরমালি দরজাটা খুলবেন। খুলে দেখবেন যে লাইট জ্বলতেছে কিনা। যদি লাইট জ্বলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই রিকর্ডার যেটা আছে তার নিচে অথবা রিকর্ডার যেটা আছে এটা হচ্ছে আপনারা একদম ফুল করে দিবেন। এটা চেক করার পরে রিকর্ডারটা ফুল করে দেওয়ার পরে ৩ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। দরজা খুলবেন না। ঠান্ডা হচ্ছে কিনা তখন চেক করবেন। যদি দরজা খোলার পর যদি দেখা যায় যে লাইট জ্বলতেছে না, তাহলে কি করবেন? যদি স্টেবিলাইজার থাকে, যদি আপনার স্টেবিলাইজার থাকে, স্টেবিলাইজার থেকে ফ্রিজের লাইনটা কানেকশনটা খুলে আবার লাগিয়ে দেখবেন। তারপরে যদি সমাধান না হয় তাহলে ফ্রিজের লাইনটা খুলে ডাইরেক্ট একেবারে মানে বোর্ডে লাগিয়ে দিবেন। আর যাদের স্টেবিলাইজার নাই তারা সরাসরি কানেকশনটা খুলে আবার পুনরায় লাগাবেন। তারপর যদি কাজ না হয় অন্য একটা বোর্ড থেকে লেন দিয়ে লেন দিয়ে দেখবেন কাজ হয় কিনা। তারপরে যদি কাজ না হয় অবশ্যই আমাদেরকে অভিযোগ দিবেন। আর এখন যাদের ফ্রিজে সমস্যা দেখা দিচ্ছে, ঠান্ডা হচ্ছে না বা অন্য সমস্যা আছে, আপনারা সবাই কিন্তু আমার কমেন্ট বক্সে বলে দিতে পারেন। আমি আপনাদের ফ্রিজে সার্ভিসের ব্যবস্থা করে দিব। সবাই আমার কমেন্ট বক্সে দিবেন অথবা আমার ইনবক্সে দিবেন। আপনাদের নাম ঠিকানা দিলে আমি ওখানে টেকনিশিয়ান পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। যদি ওয়ালটন হলে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে আপনাদের বাড়িতে লোক চলে যাবে। এটা হচ্ছে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে ফ্রিজের অভিযোগ জানাতে পারবেন। আমি আপনাদেরকে সার্ভিসের ব্যবস্থা করে দিব। ওয়ালটন হলে সারা বাংলাদেশ থেকে জানাবেন। অন্যান্য কোম্পানি সেটা হচ্ছে সার্ভিস দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওয়ালটন হলে সারা বাংলাদেশ থেকে আমাকে জানাতে পারেন। আমি সার্ভিসের ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ সবাইকে।